You are welcome to my channel Grammar School 26. এইটি ফারহানের কলম। This is Farhan's pen. আমার পিতার নাম হাবিবুর রহমান। My father's name is হাবিবুর রহমান। ফারহানের পিতার নাম ফজলুর রহমান। Farhan's father's name is ফজলুর রহমান। আমি কিডসের কবিতা পছন্দ করি। I like kids poetry অথবা I like kids' poetry. লক্ষ্য করো, ফারহানের ইংরেজি হয়েছে ফারহানস, পিতার ফাদার্স, ফারহানের পিতার ফারহানস ফাদার্স, কিডসের কিডস অথবা কিডসেস। এই যে অ্যাপোস্ট্রফি, এটাকে বলা হয় চিহ্নটাকে অ্যাপোস্ট্রফি, আর এটা এস। এই অ্যাপোস্ট্রফি এস যুক্ত নাউনকে বলা হয় পসেসিভ কেস। তো এটার রোল হলো সাধারণত প্রাণীবাচক সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পসেসিভ কেস গঠন করতে হয়। সাধারণত প্রাণীবাচক সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পসেসিভ কেস গঠন করতে হয়। কিন্তু এই বাক্যটা দেখো, কিডস এই নামের সাথে এস যুক্ত, কবির নামই কিডস। তো এইটার নিয়ম হলো, যদি কোনো সিঙ্গুলার প্রাণীবাচক নামের শেষে এস থাকে বা ইএস থাকে, তখন শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে সেটার পজিটিভ করা যাবে, অথবা অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা যাবে। বালিকাদের স্কুল আগামীকাল বন্ধ থাকবে। দ্য গার্লস স্কুল উইল রিমেইন ক্লোজ টুমরো। তানিয়া মহিলা বা মেয়েদের কলেজে পড়ে। তানিয়া রিডস ইন এ উইমেন্স কলেজ। এই শহরে মেয়েদের পার্ক আছে। দেয়ার ইজ এ লেডিস পার্ক ইন দিস টাউন। এইখানে দেখো, বালিকাদের প্লুরাল, গার্লস, এরপরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে শুধু। তারপরে ওমেন থেকে ওইমেন, এটাও প্লুরাল, কিন্তু এটা এস বিহীন প্লুরাল, আবার এটা এস দিয়ে প্লুরাল। তারপরেও এখানেও দেখো শুধু অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে। তো এটা রুল হলো, প্রাণীবাচক প্লুরাল নাউনের শেষে এস থাকলে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে, এবং এস না থাকলে অ্যাপোস্ট্রফি এবং এস যোগ করে পজিটিভ করতে হবে। এইটা দেখো, এস আছে, এস যোগ করে গার্লস হয়েছে, তাই শুধু অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে এখানে। এটাতেও তাই, শুধু অ্যাপোস্ট্রফি। কিন্তু এখানে প্লুরাল হয়েছে, আমাদের ভাওয়েল চেঞ্জ করি, ওমেন থেকে ওইমেন, অর্থাৎ এখানে এস নাই, তাই এটার পজিটিভ করার সময় আমরা অ্যাপোস্ট্রফি এবং এস দুইটাই দিয়েছি। এইটা আমার শ্যালকের বাড়ি। দিস ইজ মাই ব্রাদার ইন লজ হাউস। এইটা প্রধান শিক্ষক হামিদ সাহেবের বাড়ি। দিস ইজ হেডমাস্টার মিস্টার হামিদস হাউস। এটা কামাল আর হাসানদের বাড়ি। দিস ইজ কামাল অ্যান্ড হাসানস হাউস। কামাল আর হাসানের বাড়ি ভেঙে গেছে। কামালস অ্যান্ড হাসানস হাউসেস হ্যাভ বিন ব্রোকেন। ভালো করে লক্ষ্য করো, ব্রাদার ইন ল এটা কম্পাউন্ড নাউন। তো যদি কম্পাউন্ড নাউন থাকে, তাহলে কম্পাউন্ড নাউনের শেষ শব্দের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করতে হয়। এখানে যিনি হেডমাস্টার তিনি মিস্টার হামিদ, মিস্টার হামিদও যিনি, হেডমাস্টারও তিনি। এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন। তো এটার নিয়ম হলো, শেষের নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, শেষের নাউনের সাথে। এখানে আমরা দিস ইজ মিস্টার হামিদ, আর এইখানে হেডমাস্টার্স হাউস এটাও লিখতে পারবো। আর এইটা হলো, দেখো, এটা কামাল আর হাসানদের বাড়ি, অর্থাৎ একটা বাড়ি, যৌথ মালিকানা। বাড়িটা যৌথ মালিকানা বোঝাচ্ছে কামাল এবং হাসানের। যৌথ মালিকানা বোঝালে শেষের নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করতে হবে। এখানে দেখো, কামালের সাথে অ্যাপোস্ট্রফি এস নাই, শুধু হাসানের সাথে, কারণ বাড়িটা দুইজনের। নিচেরটায় দেখো,
কামালস অ্যান্ড হাসানস হাউসেস হ্যাভ বিন ব্রোকেন। এখানে দেখো আছে হাউস আর এখানে আছে হাউসেস, কারণ এইটা দুইজনের বাড়ি দুইটা, এটা যৌথ মালিকানা আর এটা আলাদা আলাদা মালিকানা, দুইজনের দুইটা বাড়ি আছে। তো যেহেতু আলাদা আলাদা মালিকানা বা দুইজনের দুইটা বাড়ি আছে, তাই দুইটা নামের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়েছে। এরকম যদি আরও কেউ থাকতো তবু তার সাথে অ্যাপোস্ট্রফি এবং এস যোগ করতে হতো। তাহলে রুলটা হলো কম্পাউন্ড নাউনের শেষ শব্দের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পজিটিভ করতে হবে, আর নাউন ইন অ্যাপোজিশন থাকলে শেষের নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস, যৌথ মালিকানা হলে পারে শেষের নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস, আর আলাদা আলাদা মালিকানা হলে সকল নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজিটিভ করতে হবে। 12 জনের কাজ কখনো সুসম্পন্ন হয় না। এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। এই বাড়িটি কি তোমাদের না অন্য কারো? ইজ দিস হাউস ইয়োর্স অর সামবডিজ এলস? এখানে অর হবে, একটু মিস্টেক হয়ে গেছে। ইজ দিস হাউস ইয়োর্স অর সামবডি এলস? পিতামাতাকে মান্য করা উচিত। ওয়ান শুড ওবে ওয়ানস প্যারেন্টস। দেশের জন্য কাজ করা সবার কর্তব্য। ইট ইজ এভরিবডিজ ডিউটি টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। দেখো, এভরিবডির সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে, নো বডির সাথেও অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে, এলস এর সাথেও অ্যাপোস্ট্রফি এস আছে, ওয়ানের সাথেও অ্যাপোস্ট্রফি এস। তো এইটা রুল হলো এভরিবডি, নো বডি, এলস, ওয়ান ইত্যাদির সাথে অ্যাপোস্ট্রফি ও এস যোগ করে পজিটিভ করা যায় বা করতে হয়। বাংলাদেশের চিরশত্রু হলো দারিদ্র্য। বাংলাদেশের ইটারনাল এনিমি ইজ পভার্টি। তিনি তার স্বদেশের গৌরব। হি ইজ হিজ কান্ট্রিজ প্রাইড। তাকে 3 দিনের ছুটি দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন গিভেন 3 days লিভ। এখান থেকে হেঁটে 15 মিনিটে আমার বাড়ি যাওয়া যায়। মাই হোম ইজ 15 minutes ওয়াক ফ্রম হেয়ার। এখানে দেখো, বাংলাদেশ দেশের শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে, এখানেও কান্ট্রির সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে, এখানে সময়ের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে, এখানে দূরত্ব বোঝাতে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে। তো এইটার নিয়ম হলো দেশ বা দেশের নাম, সময়, দূরত্ব, ওজনের সাথে অ্যাপোস্ট্রফি এস বা শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ গঠন করতে হয়। যদি বাক্যের শেষে এস থাকে তখন আমরা শুধু অ্যাপোস্ট্রফি দেব, আর যদি এস না থাকে তখন আমরা অ্যাপোস্ট্রফি এবং এস উভয় দেব। যেমন এখানে দেখো, বাংলাদেশের সাথে এস নাই তাই অ্যাপোস্ট্রফি এস বসেছে, কান্ট্রির সাথেও এস নাই তাই অ্যাপোস্ট্রফি এস বসেছে, কিন্তু এখানে দেখো ডেজ আছে, অর্থাৎ প্লুরাল করা হয়েছে এস যুক্ত করে, তাই এখানে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে। ইংরেজিতে কিছু ফেমাস ফ্রেজেস আছে যারা সবসময় অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ পজিটিভ কেসে ব্যবহৃত হয়। সেগুলি হলো, এই সমস্যার সমাধান আমার নখদর্পণে। দি সলিউশন টু দিস প্রবলেম ইজ অ্যাট মাই ফিঙ্গার্স এন্ড। দেখো, ফিঙ্গার্স এন্ড। ভিক্ষুকটি তৃপ্তি সহকারে বা আত্মা ভরে খেয়েছিল। দ্য বেগার অ্যাট টু হিজ হার্টস কন্টেন্ট। হার্টস, সে হতবুদ্ধি হইয়াছে। হি ইজ অ্যাট হিজ উইটস এন্ড। তিনি ভাগ্যলক্ষ্মীর বরপুত্র। হি ইজ ফরচুনস ফেভারিট। ফরচুনস। তো এইগুলি সবসময় পজিটিভ কেসে ব্যবহৃত হয়। এই ফ্রেজগুলি ফিঙ্গার্স এন্ড, হার্টস কন্টেন্ট, উইটস এন্ড, ফরচুনস ফেভারিট, এগুলি। এরকম আরও কিছু ফ্রেজ আছে। চেয়ারটির পা ভাঙ্গা। দ্য লেগস অব দ্য চেয়ার আর ব্রোকেন। আকাশের রং নীল।
দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। এই বইটার দাম অল্প। দ্য প্রাইস অফ দ্য বুক ইজ ট্রাইফলিং। পিপলিকার দেহ দুই ভাগে বিভক্ত। দ্য বডি অফ দ্য অ্যান্ট ইজ ডিভাইডেড ইন্টু টু। এখানে দেখো এগুলি বস্তুবাচক জিনিস। চেয়ারটির, চেয়ার বস্তুবাচক, আকাশ বস্তুবাচক, বই বস্তুবাচক। পিপীলিকা প্রাণীবাচক কিন্তু নগণ্য, অপ্রধান, তাই এগুলির পূর্বে অব বসেছে। অফ দ্য চেয়ার, অফ দ্য স্কাই, অফ দ্য বুক, অফ দ্য অ্যান্ট। রুলটা হলো অপ্রধান প্রাণী বা বস্তুবাচক নাউনের পূর্বে অব বসিয়ে পজিটিভ কেস করতে হয়। বস্তুবাচক নাউনের সাথে কখনোই আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করতে পারবো না। কিন্তু প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এবং অব উভয় ব্যবহার করা যায়। যেমন দেখো, ছাত্রদের স্কুলের নিয়ম মেনে চলতে হয়। ছাত্রদের স্কুলের নিয়ম মেনে চলতে হয়। দ্য স্টুডেন্টস আর টু ওবে দ্য রুলস অফ দ্য স্কুল। স্কুলের, অব দ্য স্কুল, এখানে স্কুল বস্তুবাচক বা অপ্রাণী, তাই অব বসেছে। আমরা শিক্ষকের আদেশ পালন করিয়াছি। উই হ্যাভ ওবেড দ্য টিচার্স অর্ডার। শিক্ষক প্রাণীবাচক, তাই টিচার্স হয়েছে। আমরা এইটাকে অন্যভাবে বলতে পারবো, উই হ্যাভ ওবেড দ্য অর্ডার অফ দ্য টিচার। দেখো এখানে অব ব্যবহার করে আমরা পজিটিভ করেছি, এই যে অব দ্য টিচার। আমি আলাওলের লেখা পড়ি নাই। আই হ্যাভ নট রেড আলাউলস রাইটিংস, বা আই হ্যাভ নট রেড দ্য রাইটিংস অফ আলাউল। এখানে আলাউল কবি ব্যক্তিবাচক, তাই আলাউলস হয়েছে। অথবা আলাউলের লেখা রাইটিংস অফ আলাউল, এভাবেও লিখতে পারবো। অর্থাৎ প্রাণীবাচক হলে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়েও পজিটিভ করতে পারবো বা অব ব্যবহার করেও পজিটিভ করতে পারবো। কিন্তু অপ্রাণীবাচক বা বস্তুবাচক হলে শুধুই অব ব্যবহার করে পজিটিভ করতে হবে। এর রুল হলো, অপ্রধান প্রাণী বা বস্তুবাচক নাউনের পূর্বে অব বসিয়ে পজিটিভ কেস করতে হয়, কিন্তু প্রাণীবাচক নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস বা তার পূর্বে অব বসিয়ে পজিটিভ করা যায়। আশা করি বুঝতে পেরেছ। তা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।